বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটি খাবারের ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য আমি আজকে প্রথমে নারকেল কুড়িয়ে নিচ্ছি। না, আপনারা দেখে থাকুন আমি নারকেল দিয়ে কি বানাই। প্রথমে আমি নারকেলগুলো কুড়িয়ে ফিরে আসছি। ফ্রেন্ডস, আমি নারকেল কুড়িয়ে আমি ফিরে আসলাম। এই দেখুন আমার এতটা নারকেল হয়েছে এক বাটি, আর তার জন্য আমি এতটা চিনি নিয়ে নেব। এবার আমি সন্দেশগুলো বানানোর জন্য এই নারকেল আর চিনি পাক দেব। বন্ধুরা, এই দেখুন আমি গ্যাস জ্বালিয়ে ফিরে এলাম। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার এই কড়াইতে এই নারকেলগুলো দিয়ে দেব, আর এই চিনিটাও দিয়ে দেব। এখানে দুটো নারকেল আছে আর 200 গ্রাম মতো চিনি আছে। এবার আমি এইভাবে নেড়ে চেড়ে পাক আসা নারকেলটা পাক দিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু দুধ দেব। এইভাবে আমি নেড়ে চেড়ে নারকেল আর চিনিটা ভালো করে মিশিয়ে পাক দিয়ে নেব। সন্দেশগুলো বানানোর জন্য আমি এখানে আমার একটু চিনির শিরা লাগবে, তা আমি পাশে এই বাটিতে কিছুটা চিনির শিরা করে নিচ্ছি। আর আমি এটা যখন পাক হয়ে আসবে তখন আমি এর মধ্যে খানিকটা এলাচ গুঁড়ো করে দেব। আমি এখানে বাসে করে রাখা এই এলাচের গুঁড়ো আমি ছিটিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার নারকেল আর চিনি পাক দেওয়া হয়ে গেছে। দেখুন কড়াইতে লেগে থাকছে না, কড়াই থেকে উঠে আসছে রাউন্ড হয়ে, তখন বুঝতে হবে পাকটা হয়ে গেছে। এবার আমি এটাকে সামান্য ঠান্ডা করে তারপরে সন্দেশগুলো গড়ে নেওয়ার জন্য ফিরে আসছি। ছাঁচগুলোর মধ্যে বন্ধুরা প্রথমে আমি ঘি ভরিয়ে নিয়েছি। আর এই নারকেলের এই পাক দেওয়া যে নারকেলটা, এটাকে আমি এই নারকেলের মালাইয়ের পিছন দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তারপরে আমি ফিরে আসছি ওগুলো পাকানোর জন্য। ম্যাশ করার পর আমার এরকম নাড়ুর মতন পাকিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছাঁচে ফেলে এটাকে আমি সন্দেশের আকার দেব। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে। বন্ধুরা, আমি এবার একটা শঙ্খের ছাঁচ তুলব। এই দেখুন, এই দেখুন এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ফাইনালি আমার হয়ে গেল বানানো। এগুলো ফিরে এলাম আপনাদেরকে ফাইনাল লুক দেখানোর জন্য। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।